এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্ব। আজকে কিন্তু আমরা আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 51 থেকে 50 পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছিল। আজকে কিন্তু আমরা আলোচনা করব পৃষ্ঠা নম্বর 51 থেকে। তাহলে দেখি 51 নম্বর পৃষ্ঠা কি বলেছে। বলেছে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবে। দেখো এগুলো কিন্তু আমরা আগেও চিনেছি। দেখো পৃষ্ঠা নাম্বার 48-এ চিনেছি, তারপরে পৃষ্ঠা নাম্বার 45-এ করেছি, পৃষ্ঠা নাম্বার 42-এ করেছি। এইভাবে কিন্তু আমাদের কিন্তু শব্দগুলোকে চিনতে হবে কি বলেছে। যেমন এখানে দেখো একটা লোক একতারা বাজাচ্ছে, তার হাতে একটা একতারা আছে, তো এখানে ছবিটা আছে এক এক তয়কার রয়কার একতারা। তারপরে আছে একটা মেঘ, ঠিক আছে, মেঘটাকে দেখে কোন সময়ের কথা মনে পড়ছে? আষাঢ়ের কথা। পিটকাটা সহায়কা ঢসনো আষাঢ়। তারপরে আছে দেখো মিঞ্চো, ময়রসি হয়েছ মিঞ্চো। তারপরে একটা মেয়ের ছবি আছে, তাই আছে ময়কার অন্তঃস্থয়কা মেয়ে। তারপরে একটা কোটর, ঠিক আছে, যেখানে পাখির বাসা, তাহলে লিখেছে কয়কর টরক কোটর, ঠিক আছে। আচ্ছা, পৃষ্ঠা নম্বর 52 যেটা আছে, তোমাদের কিন্তু এই বানানগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। বলেছে দ্য টিচার উইল ইউজ পিকচার টু ইন্ট্রোডিউস লেটার এবিসি, স্টুডেন্ট উইল আইডেন্টিফাই দ্য লেটার ফ্রম দ্য ওয়ার্ডস। বলছে শিক্ষকরা কিন্তু তোমাদের এই ছবিটা কিন্তু আইডেন্টিফাই অর্থাৎ চেনা শেখাবে কি দিয়ে? এবিসিডি দিয়ে। দেখো এতে আছে অ্যাপেল, অ্যান্ড, এস। অ্যাপেল মানে আপেল, অ্যান্ড মানে পিঁপড়ে, এস মানে গাধা, আর এক্স মানে হচ্ছে কুড়ুল। তারপরে বিতে আছে বয়, বয় মানে বালক। বিতে আছে বল, বল মানে হচ্ছে খেলার বল। ব্যাট, যে ব্যাট দিয়ে আমরা খেলা করি। তারপরে আছে বার্ড, বার্ড মানে পাখি। তারপরে আছে সিতে কাপ, কাপ মানে হচ্ছে চা খাবার কাপ, যেটা আমরা চা খাই। তারপরে আছে ক্যাপ, ক্যাপ মানে কিন্তু টুপি। তোমরা কিন্তু কাপ আর ক্যাপ কিন্তু গুলিয়ে ফেলো না। কাপ মানে হচ্ছে চা খাওয়ার কাপ, আর ক্যাপ মানে হচ্ছে টুপি। পরীক্ষা কিন্তু আসে এটা। তোমরা কিন্তু সি কাপ দেওয়া আছে, দেখা হলো তোমরা সি এপি ক্যাপ লিখে দিলে। দুটো কিন্তু দেখতে এক, শুধু এ আর ইউ আছে মাঝখানে। আচ্ছা, তারপরে আছে ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল। তারপরে আছে চেয়ার, CHAIR চেয়ার, চেয়ার মানে হচ্ছে বসার চেয়ার। তারপরে এটাও কিন্তু তোমাদের ছবিটা দেখতে হবে, দেখে কিন্তু তোমাদের বানানগুলো শিখতে হবে। যেমন লেখা আছে এই দিক, ঠিক আছে, ছেলেটা হাত দিয়ে দেখাচ্ছে যে এই দিক, মানে ছবিটা দিয়ে দেখাচ্ছে। ওই দয়রস্যি ক, ওই দিক, ঠিক আছে। তারপরে মাঝি বৈঠা বাচ্চা দেখাচ্ছে, তাই লিখেছে বৈঠা, বয়কার ঠয়কার বৈঠা। এটা দেখে আমরা চিনতে পারছি যে এটা হচ্ছে ঝিঙে, ঝয়রস্যি উময়কার ঝিঙে। তারপরে আছে নৌকা, নয়কার কয়াকার নৌকা। তারপরে আছে একটা লোকের ব্যথা লেগেছে হাতে, তাই লোকটা উহ করে আওয়াজ করছে। আচ্ছা, তারপরে পৃষ্ঠা নম্বর 54-তে দেখো কিছু ছবি দেওয়া আছে। তো ছবি দেখে বারকোড গুণে শিক্ষার্থীরা শরীরের অংশ হিসেবে পা, পাখনা ইত্যাদির সংখ্যা চিনতে শিখবে, বুঝলে। অর্থাৎ আরশোলার যদি আমি পায়ের কথা বলি, তাহলে আরশোলা পা কটা আছে? 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে এখানে লিখতে হবে 6টা, ঠিক আছে। তারপরে মাকড়সার কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তাহলে লিখবো 8টা, ঠিক আছে। 8টা বা 8, 6টা বা 6, 6 বা 6। মাছের পাখনা কটা আছে দেখি? 1, 2, 3, 4, 5টা, 6টা আছে, তাহলে 6 বা 6। গাছের পাতা কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে লিখবো 9 বা 9। আরশোলার কটা আছে? এই দেখো করে দিয়েছে 6 বা 6। তারপরে আছে 8 বা 8। তারপরে আছে 7 বা 7, সরি এটা তোমার 7 হতো, আমি ভুল গুনে ফেলেছি, 7 বা 7। এটা আছে 9 বা 9, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু তোমাদের 1, 2 থেকে মানে যে কটা পাখনা আছে সে কটা কিন্তু গুনে কিন্তু লিখতে হচ্ছে। 6 লিখেছে দেখো, তারপরে 9 লিখেছে, ঠিক আছে, 7 লিখেছে, 8 লিখেছে, 9 লিখেছে। পাশে আছে শিক্ষার্থীরা উপরে লাইনের এবং পরে নিজের বর্ণ লেখা অভ্যাস করবে। অর্থাৎ যেই লেখাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখে দেখে পাশাপাশি লিখতে হবে। এ দাগ দিয়ে কিন্তু এর উপর লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এরকম ডট দিয়ে আমাদের লিখতে হবে। এইভাবে দেখে নাও, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। ব, তারপরে হচ্ছে ক, ডট দিয়ে আমাদের কিন্তু লিখতে হবে। এভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে রিক, এটাকে আমরা দেখে দেখে লিখবো রিক। তারপরে আছে ধর, লিখবো ধর। বর আছে, বর লিখবো, সরি রব আছে, রব লিখবো। বৃহৎ আছে, বৃহৎ লিখবো। বক আছে, লিখবো বক। তারপরে আছে ঝকঝক, লিখবো ঝকঝক। তারপরে আছে ঝরঝর, লিখবো ঝরঝর, ঠিক আছে। এভাবে কিন্তু করতে হবে। এখানে দুটো ছবি আমরা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা আছে, এটা কিসের ছবি? বল, এটা কিন্তু আগেও করিয়েছিলাম, বল, আর এটা হচ্ছে বক।
এটা লিখবো। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত থাকবে, 55 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। পরের দিন কিন্তু আবার 56 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের পড়ানো শুরু করবো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।